বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আছেন সহকর্মী সালাউদ্দিন কাদের, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সালাউদ্দিন, বায়তুল মোকাররমে এখন পর্যন্ত কয়টা জামাত অনুষ্ঠিত হয়েছে? মুসল্লির সমাগম আপনি কেমন দেখছেন? কথা আপনাকে সহ দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তো আমরা সকাল 7টায় বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ ইমাম মিজানুর রহমানের নেতৃত্বে ইমামতিতে কিন্তু প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল 8টা দ্বিতীয় এবং সকাল 9টা তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এখন কিন্তু চতুর্থ জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং 10টা 45 সর্বশেষ পঞ্চম জামাত কিন্তু এই বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। তো সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে তার যারা ঈদের নামাজ পড়তে এসেছেন, বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ পড়তে এসেছেন। কেউ তার সন্তানকে নিয়ে, সন্তান তার বৃদ্ধ বাবাকে নিয়ে সবাই কিন্তু ঈদের নামাজ পড়তে এসেছিলেন এবং আমরা দেখতে পেয়েছিলাম যে পুরো বায়তুল মোকাররমে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং যারা প্রবেশ করছেন সকলকে কিন্তু চেক করে প্রবেশ করানো হচ্ছে। এবং সকাল 7টায় যে ইমামতি মিজানুর রহমান নেতৃত্বে যে ইমামতিটা হয়েছে তার আগে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বয়ান পেশ করেন। বয়ানে তিনি বলেন এবং কোরবানির যে শিক্ষা, সেই শিক্ষাটি গ্রহণ করার জন্য দেশবাসীকে তিনি আহ্বান জানান এবং খুতবা শেষে নামাজ পড়ার পর কিন্তু খুতবা দেওয়া হয়। খুতবা শেষে কিন্তু যারা যারা নামাজ পড়েছেন সকলে কিন্তু বের হয়ে ঈদের যে শুভেচ্ছা বিনিময়, একে অন্যকে আলিঙ্গন করে জড়িয়ে ধরেছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টা 45 পঞ্চম এবং সর্বশেষ জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। কথা বায়তুল মোকাররম থেকে ঈদ জামাতের খবর জানছিলাম।